আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব প্রবাস থেকে পাওয়া ৬টি গুরুত্বপূর্ণ সংবাদ। তো আসুন জেনে নেই সংবাদের শিরোনামগুলো কি রয়েছে। প্রথমে যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি নিয়ে বড় একটি সুখবর। অপরদিকে প্রবাসীদের আকামা ফি মওকুফ নয়, শুধু স্বাস্থ্য বীমার ফি ছাড়। এদিকে দেশে দীর্ঘদিন থাকলে বাতিল হবে প্রবাসীদের রেসিডেন্সি কার্ড। আরেকটি সংবাদ আছে, সেটি হচ্ছে প্রবাসীদের আকামায় নতুন জরিমানা আইন কার্যকর। আর এদিকে কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ৫৫,০০০ প্রবাসী। সবশেষ রয়েছে সাঁড়াশি অভিযানে আটক ২৮,০০০ প্রবাসীকে ফেরত পাঠালো এবার কুয়েতের সরকার। তো প্রবাসী ভাই বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো। আসুন জেনে নেই সংবাদের বিস্তারিত। প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি নিয়ে বড় একটি সুখবর, সেটি হচ্ছে প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি স্থানান্তর প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে নতুন দুটি ইলেকট্রনিক সেবা চালু করেছে দেশটি, অর্থাৎ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার উদ্ধৃতি দিয়ে গালফ নিউজকে জানায়, জেনারেল ডিপার্টমেন্ট অব ইনফরমেশন সিস্টেমস এবং জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্সি যৌথভাবে এই সেবাগুলো চালু করেছে। সেগুলো এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। নতুন এই সেবাগুলো মূলত রেসিডেন্সি আইনের অনুচ্ছেদ ১৮ এর আওতাভুক্ত বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে অনুচ্ছেদ ১৮ এর রেসিডেন্সি পারমিট ইস্যু, নবায়ন ও স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে। ফলে প্রবাসীদের আর বারবার সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না। একই সঙ্গে অনুচ্ছেদ ১৪ এর অধীনে শ্রমিক রেসিডেন্সি থেকে অস্থায়ী রেসিডেন্সিতে পরিবর্তনের সুবিধাও যোগ করা হয়েছে। এতে কর্মীরা প্রয়োজনে রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন ঘরে বসেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম প্রশাসনিক জটিলতা কমাতে, আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কুয়েতের গভর্নমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে। প্রবাসী শ্রমিকদের সুবিধা বিবেচনায় নিয়ে নেওয়া এই উদ্যোগকে দেশটির ডিজিটাল সেবা সম্প্রসারণের বড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। আর এদিকে প্রবাসীদের আকামা ফি মওকুফ নয়, শুধু স্বাস্থ্য বীমার ফি ছাড়। প্রবাসীদের আকামা অর্থাৎ রেসিডেন্সি ফি মওকুফ করা হয়েছে এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, রেসিডেন্সি সংক্রান্ত প্রচলিত আইনে কোনো পরিবর্তন আনা হয়নি এবং আগের নিয়মেই আকামা ফি আদায় করা হচ্ছে। মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় জানানো হয়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তবে বাস্তবে আকামা ফি সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা জারি করা হয়নি। ফলে প্রবাসীদের ক্ষেত্রে ফি মওকুফের দাবির কোনো সত্যতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে কেবল একটি নির্দিষ্ট ছাড় কার্যকর রয়েছে, তা হলো স্বাস্থ্য বীমা ফি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কুয়েতি পরিবারগুলোর পৃষ্ঠপোষকতায় থাকা প্রথম ৩ জন গৃহকর্মীর ক্ষেত্রে স্বাস্থ্য বীমা ফি মওকুফ করা হয়েছে। এই ছাড় আকামা ফি বা অন্য কোনো রেসিডেন্সি ফিতে প্রযোজ্য নয়। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বা যাচাইবিহীন তথ্য প্রচারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এ ধরনের গুজব প্রবাসীদের মধ্যে অযথা বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে বলেও উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে বলেছে, যেকোনো তথ্য শেয়ার বা গ্রহণের আগে অবশ্যই সরকারি ও অনুমোদিত সূত্র যাচাই করতে হবে। রেসিডেন্সি বা অভিবাসন সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপরই নির্ভর করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। আর এদিকে কুয়েত থেকে দেশে দীর্ঘদিন থাকলে বাতিল হবে প্রবাসীদের রেসিডেন্সি কার্ড। প্রবাসীদের জন্য রেসিডেন্সি বিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশোধিত আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ৬ মাসের বেশি সময় কুয়েতের বাইরে অবস্থান করলে তার রেসিডেন্সি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। কুয়েতের মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন বিধান কার্যকর হওয়ার পরই বিষয়টি আলোচনায় আসে। মন্ত্রিসভা নির্দেশনা নম্বর ২২49/২০২৫-এ উল্লেখ করা হয়েছে, ৬ মাসের এই বাধ্যকতা সব ধরনের রেসিডেন্সি পারমিটের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে কুয়েতি নারীর সন্তান, দেশটিতে বৈধ সম্পত্তির মালিক এবং স্বীকৃত বিদেশি বিনিয়োগকারীরা এই নিয়মের আওতার বাইরে থাকবেন। কর্তৃপক্ষ বলছে, রেসিডেন্সি ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করা এবং আইনি প্রক্রিয়া শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গৃহকর্মীদের জন্য বিশেষ বিধানও রাখা হয়েছে। রেসিডেন্সি আইনের অনুচ্ছেদ ২০ অনুযায়ী তারা ৪ মাসের বেশি সময় দেশের বাইরে থাকতে পারবেন না। প্রয়োজনে স্পন্সরের মাধ্যমে রেসিডেন্সি অফিস বা সাহেল অ্যাপে অনুমোদিত ছুটির আবেদন করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন নির্দেশনার রেসিডেন্সি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে, পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় নমনীয়তাও বজায় থাকবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, শ্রমবাজার ও রেসিডেন্সি ব্যবস্থাকে আধুনিকায়নের বৃহত্তর সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অনিয়ম রোধে তদারকি আরো কঠোর করা হবে বলেও উল্লেখ করা হয়। আর এদিকে এখন থেকে প্রবাসীদের আকামায় নতুন জরিমানা আইন কার্যকর। প্রবাসীদের আকামা অর্থাৎ রেসিডেন্ট সংক্রান্ত আইন আরো কঠোর করা হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23শে ডিসেম্বর থেকে প্রবাসীদের রেসিডেন্ট আইন 2025-এর নির্বাহী বিধিমালা কার্যকর করেছে। নতুন এই বিধিমালায় আকামা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের জন্য জরিমানার হার ও সর্বোচ্চ শাস্তির পরিমাণ স্পষ্ট করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রেসিডেন্স ব্যবস্থাপনাকে আরো শৃঙ্খলাবদ্ধ করা, আইন হালনাগাদ এবং প্রশাসনিক তদারকি জোরদার করতেই এই বিধিমালা কার্যকর করা হয়েছে। এতে আইন মানা নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে রেসিডেন্স ব্যবস্থার দক্ষতা বাড়বে। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আকামা না নিলে প্রথম 1 মাস প্রতিদিন 2 কুয়েতি দিনার, এরপর প্রতিদিন 4 দিনার করে জরিমানা দিতে হবে। সর্বোচ্চ জরিমানা ধরা হয়েছে 1200 দিনার। গৃহকর্মী ও সংশ্লিষ্ট ভিসাধারীদের ক্ষেত্রে জরিমানা প্রতিদিন 2 দিনার, সর্বোচ্চ 600 দিনার। ভিসার মেয়াদ শেষ হলেও দেশে থাকলে ভিজিট ভিসা, পরিবহন চালক বা জরুরি প্রবেশ অনুমতিতে আসা কেউ নির্ধারিত সময়ের বেশি থাকলে প্রতিদিন 10 দিনার জরিমানা গুনতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা 2000 দিনার পর্যন্ত হতে পারে। অস্থায়ী রেসিডেন্স বা এক্সিট নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে প্রথম মাসে প্রতিদিন 2 দিনার, এরপর 4 দিনার করে জরিমানা হবে। এখানেও সর্বোচ্চ জরিমানা 1200 দিনার। গৃহকর্মীদের জন্য সীমা 600 দিনার। কাজ ছেড়ে দিলে অর্থাৎ জব অ্যাবান্ডন হলে কি হবে? কোনো প্রবাসী কর্মী কাজ ছেড়ে দেওয়ার কারণে আকামা বাতিল হওয়ার পর নতুন আকামা নিলে দেরির জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে। প্রথম মাসে 2 দিনার, এরপর 4 দিনার, সর্বোচ্চ 1200 দিনার। প্রবাসীর সন্তানের জন্ম নিবন্ধনের জরিমানা। কুয়েতে জন্ম নেওয়া প্রবাসী পরিবারের সন্তানের জন্ম 4 মাসের মধ্যে নিবন্ধন না করলে জরিমানাও দিতে হবে। 1 মাস পার হওয়ার পর থেকে প্রতিদিন 2 দিনার জরিমানা হবে, যার সর্বোচ্চ সীমা 2000 দিনার। কুয়েতের বাইরে থাকার সীমা, বৈধ আকামাধারী প্রবাসীরা টানা 6 মাসের বেশি কুয়েতের বাইরে থাকতে পারবেন না। এই নিয়ম প্রযোজ্য 17, 18 এবং 24 নম্বর ক্যাটাগরি রেসিডেন্সে। তবে এই নিয়মের বাইরে থাকবেন কুয়েতে নারীর সন্তান, সম্পত্তির মালিক, বিদেশি বিনিয়োগকারীরা। গৃহকর্মীদের ক্ষেত্রে কুয়েতের বাইরে থাকার সর্বোচ্চ সময় 4 মাস। বিশেষ প্রয়োজনে স্পন্সর বা সাহাল অ্যাপ বা রেসিডেন্স দপ্তরের মাধ্যমে ছুটির আবেদন করতে পারবেন। আর এদিকে এবার কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন 55,000 প্রবাসী। কুয়েতে প্রায় 1 যুগেরও বেশি সময় পর গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ পেয়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। শ্রমবাজারের সংকট নিরসন ও ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারের দেওয়া এই সুযোগ গ্রহণ করতে আবেদন করেছেন প্রায় 55,000 প্রবাসী শ্রমিক। কুয়েত সরকার গত 14 তারিখ থেকে 20 নম্বর গৃহকর্মী ভিসা থেকে 18 নম্বর প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ দেয়। এই উদ্যোগে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার প্রবাসীরা সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন। দীর্ঘদিন ধরে স্থানীয়দের বাসাবাড়িতে কাজ করে এসব নারী পুরুষ এখন নিজেদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। এই পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। বাংলাদেশি প্রবাসী আবু সাদেক জানান, তিনি একটি ট্রাভেল এজেন্সিতে ভিসা পরিবর্তন করেছেন, যা তাকে পরিবারের সচ্ছলতা আনার পাশাপাশি দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তার সুযোগ দেবে। আরেক প্রবাসী রুবেল হোসেন জানান, ট্যাক্সি কোম্পানিতে ভিসা পরিবর্তন করে এখন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং পরিবারকেও কুয়েতে নিয়ে আসতে পারবেন। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়, যা স্থানীয় কোম্পানিগুলোকে কর্মী খুঁজে পেতে এবং সামগ্রিক শ্রমিক ব্যয় কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। আর এদিকে সাঁড়াশি অভিযানে আটক 28,000 প্রবাসীকে ফেরত পাঠালো এবার কুয়েত। কুয়েতে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরে এসব অভিযানে বিভিন্ন দেশের মোট 28,984 জন প্রবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, ফেরত পাঠানো অধিকাংশ প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে তারা ভবিষ্যতে নতুন ভিসায় আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয় রয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আটক ব্যক্তিরা আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক থাকা, মাদক কেনাবেচা, ভিসা ব্যবসা, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চলমান থাকবে। আটক হওয়া প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিশর সহ
একাধিক দেশের নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।